ओम शांति। आज 19/6/2024 बाप दादा मधुबन থেকে বলছি, মিষ্টি বাচ্চারা, সব থেকে মূল সেবা হলো বাবাকে স্মরণ করা আর অন্যকে স্মরণ करानो। तुम किसी को भी बाप का परिचय दो, কাউকে বাবার পরিচয় দাও, সকলের কল্যাণ করো, এটাই হলো মূল সেবা। याद और सेवा ये दुटोई हलो आसल। प्रश्न हलो, कौन एक छोटी सी आदत भी बहुत बड़ी अवज्ञा करा देती है, सेटा थेके बाँचार जुक्ति की? बाबा बोलछे, यदि काउके ना जिज्ञेस करे कोनो जिनिस लुकिए बा चुरी करार आदत है तो एटाओ अनेक बड़ अवज्ञा। ताई कहा जाता है, काक का चोर सो लाख का चोर। लोक के बस কেউ খিদে লেগেছে না জিজ্ঞেস করে লুকিয়ে খেয়ে নিল, চুরি করলে না, এটা বহুত খারাপ আদত। এই আদত থেকে বাঁচার জন্য ব্রহ্মা বাবার সমান ট্রাস্টি বনো। जो भी এরকম আমাদের আদতগুলো আছে সেগুলো বাবাকে সত্য সত্য শুনিয়ে দাও, তাহলে বাবা আমাদেরকে আর এই ভুলটা আর হবে না, আগে থেকে সাবধান হয়ে যাব। তাই বাবা বলছে, স্থূল সেবার সাথে সাথে সূক্ষ্ম আর মূল সেবা সবাইকে করতে হবে। মূল সেবা কি? বাবার পরিচয় দেওয়া আর বাবাকে স্মরণ করা, সকল আত্মাদের কল্যাণ করা, ইয়াদ কি যাত্রা মে থেকে, এটাই হলো সাচ্চি সেবা। কেন? আমরা যখন বাবাকে স্মরণ করি তো আমাদের ভাইব্রেশন সারা বিশ্বের মধ্যে যায়, প্রকৃতির 5 তত্ত্বের মধ্যেও যায়। এই জন্য ইয়াদ হলো সব থেকে মুখ্য। ইসি সেবা মে বিজি রহনা, এই সেবার মধ্যে সদা বিজি থাকো, সমূল্য সময়কে নষ্ট করো না। সেন্সিবল হয়ে 5 বিকার রূপী ভূতের উপর বিজয় প্রাপ্ত করো, কাম ক্রোধ লোভ মোহ অহংকারের উপর বিজয় প্রাপ্ত করো। চোরি বা ঝুট বলনে কি যে আদত আছে সেগুলো বের করে দাও, বাবাকে দান দিয়ে দাও। বাবা আজ থেকে এগুলো সব তোমাকে দিয়ে দিলাম, আমি তো দেবতা হব, দেবতারা তো চুরি করে না, আর তোমাকে দিয়ে আর কখনো তোমার থেকে রিটার্ন নেব না। তো যা কিছু আছে আমাদের অবগুণ বিকার সব বাবাকে দিয়ে দেব। वरदान, शरीर की व्याधियों के चिंतन से मुक्त ज्ञान चिंतन व सचिंतन करने वाले ही शुभ चिंतक भव। एक हलो शरीरेर व्याधि आशा, कारो रोग হয়েছে কোনো কারণে, আর একই হলো সেই অসুখের কারণে, ব্যাধির কারণে বারবার আমি আর বাঁচব না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখন কি করব? তাহলে স্থিতি হিলে গেল। সেই সময় কি করা দরকার? যতই শরীর খারাপ হোক, বাবা, তাহলে মন বুদ্ধি কোন দিকে যাবে? বাবার দিকে। সেই শরীরের কষ্টটা তখন আর অসুবিধা হবে না, বুদ্ধি কোন দিকে গেছে? বাবার দিকে। এই জন্য বাবা বলেছে, অসুখ হলে স্থিতি যেন এদিক হিলে না যায়। ঠিক আছে, এটা আমার কর্মভোগ, আমার কর্মভোগ আমি কর্মযোগের দ্বারা চুক্ত করব, এইভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া। ব্যাধি আশা, এটা তো ভাবি, এটা তো ড্রামা, কারণ 63 জন্ম ধরে যে আমরা কুকর্ম করেছি তার ফলে তো অসুখ হবেই, কিন্তু শ্রেষ্ঠ স্থিতি যেন আমাদের না হেলে, এটাই হলো বন্ধনমুক্ত বন্ধনযুক্ত আত্মার নিশানি। যে শরীরের ব্যাধির চিন্তন থেকে মুক্ত থাকে, অর্থাৎ অসুখ বলে না মনে করে শ্রেষ্ঠ চিন্তন করে, আত্মচিন্তন পরমাত্ম চিন্তন করে, সেই হলো शुभचिंतक। प्रकृति का चिंतन ज़्यादा करने से चिंता का रूप हो जाता है। शरीरটা প্রকৃতির, বারবার যদি এটাকে নিয়ে ভাবি তাহলে রোগ আরও বেড়ে যাবে, নেগেটিভ ভাইব্রেশন তার মধ্যে আরও যাবে। তাই বাবা বলেছে, এই বন্ধন থেকে মুক্ত হওয়া, এটাকে বলে কর্মাতীত স্থিতি। ফের বাবা স্লোগানে বলছে, बच्चे स्नेह की शक्ति সমস্যা রূপী পাহাড়কে জলের মতো হালকা করে দেয়। তাহলে স্নেহ, নিঃস্বার্থ স্নেহ। আমরা আজকে সংসারের মধ্যে কিসের অভাব আছে? প্রকৃত স্নেহ নেই, স্বার্থের স্নেহ। তাই বাবা বলেছে, সবাইকে নিঃস্বার্থ স্নেহ দাও, তাহলে
পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, বাবা বলেছে আত্মিক স্নেহ, আত্মিক প্রেম, আত্মিক ভালোবাসা সবাইকে দাও, তাহলে আমাদের সমস্যা, বিঘ্ন পরিস্থিতিগুলো তাড়াতাড়ি কেটে যাবে। তাই বাবা বলছে কি, বাচ্চে, বাবা এক একটা বাচ্চাকে দেখে কোন কোন বাচ্চা কি কি করছে, সারাদিনে কি কি করছে। মূল কথা হলো এটা, বাবার পরিচয় দাও, বাবাকে স্মরণ করো, হরেক বাচ্চাকে বাপ কা পরিচয় দিয়ে অন্যকেও বোঝাও কি বাবা বলছে এখন তুমি মনে মনে এক, বাবাকে স্মরণ করে, এটা অন্তিম জন্ম, এই জন্ম জন্মান্তরের পাপগুলো মিটবে একমাত্র বাবাকে স্মরণ করলে। তাই বাবা বলছে নিজেকে নিজে দেখো, আজকে সারাদিনে আমি কতখানি সেবা করেছি, সব থেকে সেবা কে বেশি করেছে, সব থেকে বেশি স্মরণ কে করেছে, দেখো কন্ট্রাস্ট করো, আমাকে তার আগে যেতে হবে, সব থেকে ফার্স্ট নাম্বার আমাকে যেতে হবে। এইভাবে বাবা বলছে দেখো সকলের অভিনয় আলাদা আলাদা, সব নিজের নিজের পার্ট বাজাচ্ছে, কারোর পার্টকে না দেখে নিজের পার্টকে দেখো। আমাকে বাবার সমান হতেই হবে, বাবা আমাকে আজ্ঞা দিয়েছে বাচ্চে পবিত্র বনো, যোগী বনো। তো কেমন করে পবিত্র হব, তার জন্য বাবা যে বিধিগুলো বলেছে সেইগুলো আমি কতখানি পালন করেছি, আমার বুদ্ধি কোথায় কোথায় যাচ্ছে, এইভাবে চেক করো, নিজেকে চেঞ্জ করো। ওম শান্তি, ওম শান্তি।